আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয়। এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না। সে পৃথিবীতে কতজনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই। ওর বাইরেও পচা ভিতরেও পচা, ও বাইরেও নাপাক তার ভিতরেও নাপাক হয়ে গেছে। এই নারী পতিতা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো। আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে, একটা কুকুর হাঁপাইয়া হাঁপাইয়া জিহ্বাখানা বের করে কুকুরটা আসতেছে। ওই পতিতা নারীর মনে মায়া লাগলো, আহা আল্লাহর একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে আজকে তার জিহ্বা বের হয়ে গেছে। আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো, জুতা বানাইতো। ওই মোজাখানা খুলে মহিলা কুয়ার মধ্যে নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো। ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মৌলা, আমার রহমান, আমার রহিম, আমার দয়ালু দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা, একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা রে, শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুনাহ মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল। আল্লাহু আকবার। না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিককে, বান্দাকে আল্লাহ ক্ষমা করবে আমার বলার কিচ্ছু নাই। ছোট্ট কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। দেখতে ছোট, কিন্তু বিষয়টা অনেক গভীর হৃদয় থেকে উপলব্ধি করে। কুত্তারে পানি পান করে ইয়া যদি পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারে না? আল্লাহর কাছে বান্দা ঠকে? আল্লাহর দরবারে বান্দা ঠকে? আল্লাহর বেহেশতের বাগানে বান্দা ঠকে? অবশ্যই না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, ওই বাগানে বিচরণ করো। তো সাহাবায়ে কেরাম বলেন, মা রিয়াদুল জান্নাত ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? আল্লাহর নবী বলেন, ইয়া হিলাকুজ জিকির, ও সাহাবীরা, জিকিরের মাহফিল আল্লাহর বেহেশতের বাগান। তা আমরা কিসের বাগানে আছি? মেহমান কার? আমি আপনাদের মেহমান, খুব যত্ন করে খাওয়াইছেন। অ্যাডভোকেট সাহেব আপনাদের মেহমান, যত্ন করে খাওয়াইছেন, দাওয়াত করে আনছেন। এখন দাওয়াত করে আইনে যদি আপনারা চেয়ার না দেন, বইতে না দেন, খাইতে না দেন, তাহলে আপনার কি মেহমান কি ইজ্জত করলেন? আর আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো তো মেহমানকে সম্মান করো। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, কাফের হয়, যে জাতি হোক, মানুষ হইলে যদি সে তোমার মেহমান হয় তো তাকে তুমি সম্মান করো। মারহাবা বলতেন না? না আরো জোরে কর। সে যে ধর্মের হোক, মনে রাখবেন, সুন্নত বুঝে যাবেন। রসুলের দরবারে এক ইহুদি আসছে নবীর বাড়ি মেহমান নিয়ে। তো মেহমান তো মেহমান, রসুল্লাহ তো রসুল্লাহ। রসুল্লাহ কি খালি আমরান নবী? কি কথা কর না কা? নবী কি আমরান নবী? আমরার বাড়ি হিন্দু আসলে নাকি না? হ্যাঁ মালাই উঠেছে। হ্যাঁ, এই চরিত্র কেন? কে শিখিয়েছে এই দিন আপনাকে? আল্লাহ রসুলের দপ্তরে ইহুদি আসছে। পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন হলো ইহুদিরা। সেই ইহুদি রাসূলুল্লাহর দপ্তরে আসছে। বাড়ি আসার পরে আল্লাহর নবী তাকে খুব আদর যত্ন করে খাওয়াইলেন, বিছানা করে দিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু বেটার ফুড পয়জন হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। সে ঘুমাইতে ঘুমাইতে বিছনার ভিতরেই সে বাথরুম করে ফেলছে। এখন বিছনা তো নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ইহুদি চিন্তা, আরে মালিক যদি সকালে দেখে তো আমার লাঠি দিয়ে পিটাবে। এই চিন্তা করে সে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে, ঘর থেকে বেরিয়ে পালাই চলে গেছে। চলে গেলে কি হবে?
দামি তলোয়ারটা বিছানার পাশে রেখে ইহুদি চলে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবী এসে দেখলেন ইহুদি মেহমানের বিছনা নষ্ট করে দিয়ে চলে গেল। আল্লাহর নবী আফসোস করলেন, আহা আমার মেহমান রাত্রিবেলা কষ্ট পেয়েছে, আমি যদি খোঁজ নিতাম তাহলে মেহমানের আজ কষ্ট হতো না। ওই ময়লা যুক্ত কাপড়গুলি নবীজি নিয়ে পানির মধ্যে নিয়ে নিজ হাতে ধৌত করতেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত। মসজিদের জুতা চুরি করি, কি কথা কর না? মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? আপনাকে সিঙ্গারে মনে মসজিদের জুতা চুরি হয় না? হ্যাঁ, মাইক লয়ে যায়, মসজিদের ফ্যান লয়ে যায়। অ্যাডভোকেট সাহেব কি বলবো, আমার মসজিদে হাউজিং এ তো বিরাট মসজিদ, অনেক টাকা উঠে প্রত্যেক জুমাতে। তো জুমাতে যে টাকা উঠে, মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর যে দোয়া খায়ের করেন। বলে কি দোয়া? দেখেন গ্রিল কাইটিয়ে মসজিদের বাক্সর ওই তালা কাইটিয়ে ভিতরে আর একটা পকেট তালা হেতা কাইটিয়ে তারপর টাকা লিয়ে গেছে। হুজুর দোয়া করেন যে কি আন্তর্জাতিক সুরের সুর, যে মসজিদ মানে না, কি হেদায়েতের জন্য দোয়া করে দেন। আমি বললাম যে মুতল্লি সাহেব, এই যে সুর গিরিল কাইটিয়ে ভিতরে 3 তালা কাইটিয়ে যে টাকা নিছে, এটা তো মারাত্মক সুরের সুর। এটা ও আল্লাহ খুদা কিছু বুঝে না, কি সুরের সুর চিন্তা করেন। এটা বাংলাদেশ, আল্লাহর ঘরের জিনিস নিলে একটু হাত কাঁপল। আপনাদের কাছকে একটা থিম চিন্তা দিয়ে যায়, আপনার দেশের মসজিদের জুতা চুরি হয়, তার মানে বুঝে গেল সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে আমরা বেশি সুবিধার মানুষ না। কি কথা কন না কেন? আমরা বেশি সুবিধার না। যে দেশে মসজিদে জুতা চুরি হয় সে দেশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কন্যা, ভাতিজা, ভাগ্নি বেপরদা অবস্থায় রাস্তায় পাঠাইয়া, স্কুল কলেজে পাঠাইয়া নিরাপত্তা চাইতে পারেন না। ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দিয়া সাথে করে যাইয়ে নিয়ে এসে নিরাপত্তা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান নবীজি নিজে পায়খানা পেশাব নবীজি সাফ করতেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আরো জোরে। মেহমান কি মুসলমান? মেহমান কি? এক ইহুদির সাথে যদি রাসূলুল্লাহর এত সুন্দর আচরণ হয়, তাহলে আমরা মেহমানের উপরে আমাদের এরকম আচরণ সুন্দর থাকতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর নবী ময়লা পরিষ্কার করতেছিলেন নিজ হাতে। ইহুদির মনে চিন্তা হলো, আমি তো পালায় আসছি, কিন্তু তলোয়ারখানা রেখে আসছি, তলোয়ারটা তো দামি তলোয়ার। এখন মালিক আমারে পিটাক আর গালমন্দ যাই করুক, তলোয়ারটা তো আর রেখে আসা যাবে না। সে আবার ঘুরে ব্যাক করে যখন রওনা দিল, আসার সময় দেখে এই কুয়ার পাশে পানি দিয়ে একজন ব্যক্তি কাপড় চোপড় ধৌত করে। ইহুদি পাশে এসে দেখলো সে অন্য আর কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে করছে রাসূলুল্লাহ বুঝি আমাকে গালি দিবে, কিন্তু না, ইহুদির চিন্তার পরিবর্তন আসলো। আল্লাহর নবী ডাক দিলেন, মেহমান তুমি আমার মেহমান, ক্ষমা করে দাও আমাকে মেহমান। রাত্রিবেলা যদি তোমার খোঁজ নিতাম তাহলে আজ রাত্রে তোমার কষ্ট হতো না। ও মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ইহুদি কদমের মধ্যে পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় মনের মানুষ, আর আমার দেরি নাই, কালেমা পড়াইয়া আমার মুসলমান বানাইয়া দেয়। বনের যত পশু গণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন, আপনাকে দেখিবার মনে চায় গো
নবীজি কোন সাধনে পাইব তোমার। নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। তাহলে আজকে আমরা কার মেহমান? জোরে জোরে কার? দুনিয়ার মেহমানের সাথে যদি সুন্দর আচরণ হয় তাহলে আজকে আল্লাহ আমরা কি করবে? আমাদের জীবনের গুনাহ কত কর না, জীবনের গুনাহ মাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের গুনাহ মাফ। আমার দিকে তাকান, অ্যাটেনশন। আপনার সাথে এক ব্যক্তির ঝগড়া হয়েছে, ঘুষাঘুষি হয়েছে, কিলেকিলি হয়েছে। আমরা আঞ্চলিক ভাষায়, ফরিদপুরের ভাষায় কিলেকিলি, মানিকগঞ্জে কি কয় কিলেকিলি। নদীর ওপার আর এপার কোনো সমস্যা নেই, কিলেকিলি। তো দুইজনের কিলেকিলি হয়েছে। তো দুই বন্ধু কিলেকিলি করার পরে খুব মন খারাপ। তো এক বন্ধুর বাড়ি এই সিংহের প্রপারে, আরেকজনের আপনাদের জাগির। তো সিংহার থেকে বন্ধু আইসা আপনার বাড়িতে আইসা হাতটা ধরে বলতেছে, বন্ধুরে ভুল হয়ে গেছে গা, মন খারাপ করে না। আচ্ছা বলেন, দূর থেকে আইসা বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে, তো বাড়িতে আসার পরে লোকটা মেহমান হয়ে যায় না? এই বন্ধু কি আর রাগ করতে পারে? কিলে কিন্তু মুহূর্তের ভিতরে শেষ। কি কথা কন না কে? আমরা গুনাহ করছি, আইসি কার বাড়ি? মেহমান কার? এখন আমরা আইসে করলাম আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ কি আর সহ্য করতে পারবো? দুনিয়ার বান্দা যদি দুনিয়ার বান্দারে মাফ করে দেয়, তা আল্লাহর মায়া কি আমরা সাথে কম না বেশি? কেমন বেশি? এবার বুঝাইতেছি। আল্লাহর নবী মদিনাতে আগে বাণিজ্য মেলা হতো। আমাদের দেশে যেমন বিভিন্ন জায়গা বড় বড় মেলা হয়, বাণিজ্য মেলা, বিভিন্ন ধরনের মেলা, তাকে বাণিজ্য মেলা হতো। বহির্বিশ্ব থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মানুষেরা মেলা বসাতো, আর মদিনার মানুষ ওইগুলি যা কিনে নিয়ে আসতো। আল্লাহর নবী একদিন মেলায় গেলেন, ওইরকম বাণিজ্য মেলা। সাহাবীরা গেলেন। এক মহিলা বাচ্চা হারাই গেল। বাচ্চা হারাই যাওয়ার পরে মহিলা বাচ্চা খুঁজতে খুঁজতে হয়রান। মা তো বাচ্চা হারাই গেছে, মা অস্থির, পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে যাওয়ার পরে মা বহু খোঁজাখুঁজি করার পরে বাচ্চাটা পাওয়ার পরে মা বিরাট খুশি। শুধু খুশি না, মা বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলছে। নবী বললেন, সাহাবীরা রে, ওই মা কি জন্য কাঁদে? সাহাবীরা বলল, হুজুর বাচ্চা হারিয়ে ফেলছিল, ওই বাচ্চাটা খুঁজে পাওয়ার পরে মা খুশি রাতি সহ্যে মা কেঁদে ফেলেছে। কান্না কিন্তু দুই ধরনের, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে, ঠিক না? কেউ খুশির আতিশয্যে কেঁদে ফেলে দেয়, মানে সে খুশিটা আর সহ্য করতে সীমানা পার হয়ে গেছে, কেঁদে দিচ্ছে। এই কান্নাটা কিন্তু বেদনার না, এই কান্নাটা আনন্দের কান্না। তো মা বাচ্চা পাওয়ার পরে খুশির আতিশয্যে মা বাচ্চা জড়িয়ে ধরে কাঁদতেছে। নবী বললেন, সাহাবীরা রে, মা কি জন্য কাঁদে বলো? সাহাবীরা বলল, হুজুর
খুশি রাতে সজ্জে মা বাচ্চা পাওয়ার পরে কেঁদে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, ওই মায়ের অন্তরে বাচ্চার প্রতি যেমন ভালোবাসা, তার চাইতেও 99 গুণ বেশি ভালোবাসা আমার আল্লাহর। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। এই যে ভালোবাসা অন্তরে, সবার অন্তরে কিন্তু ভালোবাসা আছে, আছে না? দয়া মায়া আছে না? দয়া মায়া প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আছে। সাপ 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 এটা গোখরা সাপ, খুব রাগী এবং খুব হিংসুচি। ও আপনার রাডারের ভিতরে পড়লে আর আপনার রক্ষা নেই। গোখরা একটা সিংহ, একটা বাঘ, ওর রাডারের ভিতরে পড়লে আপনার রক্ষা নেই। কিন্তু তার বাচ্চাদেরকে সে এমন ভালোবাসে যে বাচ্চাকে বাঁচানোর জন্য সে অন্য শত্রুর সাথে মারামারি করে, ঠিক কিনা? তো ওই সাপের অন্তরে, বাঘের অন্তরে যিনি মায়া দিলেন, সে মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই, মনোযোগ দেন। তো আল্লাহ এই ভালোবাসাটাকে, মায়াটাকে 100 ভাগে ভাগ করছে। 100 ভাগে ভাগ করিয়া আমার রব, আমার মালিক, আমার আল্লাহ একটা ভাগ মায়াকে তাম সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওই মা সন্তান পাওয়ার পরে যেমন খুশি রাতি সজ্জে মা কেঁদে ফেলেছে, আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ হয়ে যাওয়ার পরে, ভুল হয়ে যাওয়ার পরে, আল্লাহর বান্দা যখন রব্বে কারিমের দরবারে দরখাস্ত করে ক্ষমা চায়, ভুল স্বীকার করে মাপ চায়, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতের কোলে টান নিয়া, আল্লাহ টানটা রহমতের কোলের মধ্যে নিয়া বান্দাকে আদর করে দিয়ে আমার আল্লাহ ওই মায়ের চাইতে 99 গুণে বেশি খুশি হইয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কি আসতে কইলে না? যেরকম তাবারক আছে সেই পর্যায়ে সুবহানাল্লাহ হইছে না। আর একসাথে যে সুবহানাল্লাহ না করবেন বুঝবেন শয়তান। একসাথে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন কয় দিছি এটা বুঝাই, বুঝাই। বান্দা ক্ষমা চাবার সাথে সাথে মাফ করবে কে? আল্লাহ। এখন ক্ষমা কেমনে চাবে? মনে মনে ঘুমায় ঘুমায় ক্ষমা চাবেন কোন দিয়ে? ক্ষমাটা চাবেন আল্লাহর দপ্তরে ভিখারি বেশে দুহাত তুলে। মারহাবা বলবেন না? এখন কিছু ভাইরা এই মুনাজাতটাকে বেদাতে পরিণত করিয়া বেদাতের ফতোয়া দেয়, এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। মনে কিছু নিয়েন না, কথা কি খারাপ বলছি? এই মুনাজাতটাকে বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। তাদের যুক্তি হলো বেদাত করা যাবে না। এর কারণে শয়তানে বিরাট বড় খুশি। শয়তানের চিন্তা হলো, যাক আমার এই জাতি ভাই আমার খুব ভালো একটা কাজ করে দিচ্ছে, দুনিয়াতে যা পারতাম না ও মোটামুটি লেভেল করে দিচ্ছে আর কি। এবার আসেন কেন শয়তানের তুলনা দিলাম বুঝতে হবে। পৃথিবীতে রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসে মিলাদুন নবীর রাত্রে, সমগ্র সৃষ্টিগুলি খুশিতে আন্দোলিত হলো। মোল্লা আলী কারি মাক্কি 450 বছর আল মাউরুদির মধ্যে লেখেন, মাছ, বড় মাছ ছোট মাছের কাছে, হাতি অন্য প্রাণীর কাছে, বাঘ হরিণের কাছে, হরিণ বাঘের কাছে, ব্যাং সাপের কাছে, সাপ আর ব্যাং কি বন্ধু? ইঁদুর বিড়ালের কাছে, বিড়াল ইঁদুরের কাছে, দুইজন বন্ধু। কুত্তা শিয়ালের কাছে, শিয়াল কুত্তার কাছে, দুজন বন্ধু। শত্রু, মারাত্মক শত্রু। হরিণ বাঘের কাছে যায়, শুনছো
রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। সারা পৃথিবী সৃষ্টি সেই দিন কোনো শত্রুতা নাই, একাকার হয়ে গেল, খুশিতে আন্দোলিত হয়ে গেল। কিন্তু আজাজিল এক কোনায় বসে বসে কাঁদতেছে, খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে আজাজিল। 3 বার আজাজিল কাঁদছে। একবার সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়, আর একবার দুনিয়াতে রাসূলুল্লাহ আসার সময়, আবার আল্লাহ ওরা যখন তারাই দিছে ওই সময় 3 বার খুব কাঁদছে, এছাড়া ও কান্দে নাই। নবীজি যেই দিন দুনিয়াতে আসছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ওই রাত্রিবেলা খুব কাঁদতেছে। কেন কাঁদতেছে? আল্লাহর সাথে ওর একটা চ্যালেঞ্জ ছিল। 9 লক্ষ বছর ইবাদত করার পরে আজাজিল ডাক দেখ, আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছি, তুমি আমার কিছু দিবা না? তো কি চাস? আজাজিল বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, যা দিলাম, আর কি চাস? বলে, রব আমাকে তামাম পৃথিবী ঘুরে আসতে 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসবো, এই ক্ষমতা দিবা। আল্লাহ বললেন, তাও দিলাম, আর কি চাস? বলে, রব্বুল আলামিন বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, রক্তের মধ্য দিয়ে ঢুকে আমি বান্দার কালবের কাছে বসে বসে ধোঁকা দিব। কালবের কাছে বসে বসে গরুর আঠালি চিনেননি আপনারা? গরুর আঠালি, গরুর শরীরের মধ্যে যেইভাবে খামচি দিয়ে বসে থাকে রক্ত চুষে খায়, যোগ যেইভাবে মানুষের রক্ত চুষে খায়, শয়তান বলল, আল্লাহ কালবের মধ্যে বসে ওইভাবে আমি খামচি দিয়ে ধরে আমি তোমার বান্দারে ধোঁকা দিয়া দিয়া বেনামাজি বানাইয়া, হারামখোর বানাইয়া, মদখোর বানাইয়া, ঘুষখোর বানাইয়া আমি তোমার বান্দারে জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান বলল, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না। আমার আল্লাহ ডাক দিলেন, আরে শয়তান, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে ধোঁকা দিয়ে গুনাহ করাবি, অপরাধ করাবি, আর আমার বান্দা অপরাধ করার পরে আমি রব্বে কারিমের দরবারে বিনয়ে কাতর স্বরে ক্ষমা চাবে। আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করব না। মোনাজাত চলবো? আসতে কইলেন কে? মোনাজাত চলবো নি? মোনাজাত হবে? কেউ যদি বেদাতের ফতোয়া দেয় তুই বুঝবি ওটা আজাজিল। কি কথা কর না কেন? ওটা কি কথা বুঝেন নাই মনে হয়? কেউ যদি মোনাজাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তো বুঝবেন ওটা আজাজিল। আর কিচ্ছু বুঝার দরকার নেই, এক বাক্যে বুঝবেন ওটা শয়তান। ওটা কি? ও আপনার আখিরাত নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই রাত এক মুহূর্তের ভিতরে বাতাস আর বৃষ্টি দিয়ে পুরা অঞ্চল ঠান্ডা করে দিছে, হাজার হাজার এসি লাগালেও যা হইতো না, সেই রবের কসম করি যিনি আপনার হায়াত ও আমার হায়াত ওনার হাতে, যে কোনো সময় দুনিয়ার থেকে উঠিয়ে নিবে, সেই রবের কসম করি যিনি মুহূর্তের ভিতরে ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ মানুষকে মিসমার করে দিতে পারে, সে আল্লাহর কসম করি যিনি আসমান ও দুনিয়া চালাচ্ছেন একসাথে, ক্লান্ত তার নাই, সেই রবের কসম করি আল্লাহর দপ্তরে ক্ষমা না চাওয়া পর্যন্ত, ইস্তিগফার না যাওয়া পর্যন্ত, সারেন্ডার না করা পর্যন্ত ক্ষমা হবে না। এই দোয়া মুনাজাত ক্ষমা পাওয়ার, ক্ষমা চাওয়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আপনার বাড়িতে কর্মচারী 6 মাস কাজ করছে, কাজ করার পরে 6 মাস পরে তাকে বিদায় দিলেন, বিদায় নেওয়ার সময় আপনার কাছে হাতটা ধরে বলল, মালিক 6 মাস আমি আপনার বাড়ি কাজ করছি, আমার ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কাজে ফাঁকি দিছি, আমি আপনার অনেক লস করে ফেলছি, আমি বাড়ি চলে যাচ্ছি, আর হয়তো কখনো দেখা হবে না, আল্লাহর রাস্তে আপনি আমার মাফ করে দিয়েন। আচ্ছা বলেন, এই কর্মচারীর প্রতি মালিকের মায়া লাগে না?
মালিক কি বলবে যে তুই যদি কোনোদিন এই সিঙ্গারে আসিস তাহলে কোথাও জায়গা না হলে আমার বাড়ি চলে আসিস। কি কথা ঠিক কি না? যে কোথাও যদি তোর জায়গা না হয় তাহলে আমার দরজা তোর জন্য খোলা আছে, তুই চিন্তা করিস না, কিন্তু তুই আমার এখানে চলে আসবি। কেন? ও যে সে আপনার কাছে বিনয় হয়েছে, স্যারেন্ডার হয়েছে। বান্দা কাজ করার পরে যখন রব্বে করিমের দরবারে বিনয় হাত তুলে বলে, হে আল্লাহ, আমি কাজ করছি কিন্তু তোমার পছন্দ অনুযায়ী করতে পারি নাই, আমি নামাজ পড়ছি কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী সেজদা দিতে পারি নাই, আমি ইবাদত করছি কিন্তু তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি নাই, আমার জীবন চলার পথে ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। খুদার কসম করে বলি, বান্দার মনে যদি মায়া লাগে, আল্লাহর মায়া আরো 99 গুণ বেশি লাগে। বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ তারও আগে বেশি ক্ষমা করে। দুয়া যারা আজকে বেদাতের ফতোয়া দিচ্ছে, এই সব কয়টা আজাজিলের গোষ্ঠী, কথা কর ঠিক কিনা? সব কয়টা শয়তানের ভাই। ওরা আমার শাস্তো ভাই হইতে পারে, খালাতো ভাই হইতে পারে, আমার চাচা সম্বন্ধী, আত্মীয় স্বজন, দুলাভাই, ভগ্নিপতি, শালা সম্বন্ধী যাই হোক কেন, ছাতা দেখার টাইম নাই। কি কথা কর না কেন? হক হকের জায়গা থাকবে, বাতিল বাতিলের জায়গা থাকবে। আমার আখেরাত তুমি নষ্ট করে দিবা, তোমার মতো সদরুদ্দি কদরুদ্দি দেখার টাইম আমার নাই। কারণ কবরে তোমারে খুঁজে পাওয়া যাবে না। কবরের দেশে আমাকে আমার জবাবদিহিতা করতে হবে। পুলিশে ধরে নিয়ে গেলে আপনাদেরকে অ্যাডভোকেট সাহেব নিয়ে কোর্টে আদালতে, উনার একটা ব্যাপার সেবার আছে, আইনের 36 ধারার কোন এক ধারা টারা দিয়ে উনি আপনারা বের করে নিয়ে আসার সুযোগ আছে, থাকতে পারে। খুঁজবে, বিভিন্ন লবিং টবিং করে আপনাকে ছাটায় ছুটিয়ে নিয়ে চলে আসতে পারে, সাদা মওকুফ করতে পারে, কমাইতে পারে। কিন্তু কবরের ভিতরে আপনাকে কে কমাবে? যিনি কমাবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আসবে তিনি নবী, যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, যিনি আপনার পক্ষে দাঁড়াবে তিনি নবী। অতএব গোলামি করলে নবীর গোলামি করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আগামী বছর মাহফিলটা বন্ধ হবে? চলবে? চলবে? একসাথে বলেন না মারহাবা।